যুক্তরাজ্য বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাগন্তব্য হিসেবে বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এর বৈশ্বিক খ্যাতি, উচ্চমানের বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ডিগ্রির আকর্ষণ শিক্ষার্থীদের আগ্রহ বাড়িয়ে তোলে। যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা, উদ্ভাবন এবং শিক্ষার মানের জন্য বিশ্বজুড়ে স্বীকৃত। এখানে পড়াশোনা করে শিক্ষার্থীরা আন্তর্জাতিক পরিবেশে নিজেকে গড়ে তোলার সুযোগ পায়। ফলে যুক্তরাজ্যে উচ্চশিক্ষা বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য একটি আকর্ষণীয় ও সম্ভাবনাময় পথ। যুক্তরাজ্য উচ্চশিক্ষার জন্য বিশ্বব্যাপী জনপ্রিয় একটি গন্তব্য, যার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে 1 বছরের মাস্টার্স প্রোগ্রামের সুবিধা। এতে শিক্ষার্থীরা দ্রুত সময়ের মধ্যে ডিগ্রি সম্পন্ন করতে পারে এবং কর্মজীবনে প্রবেশের সুযোগ পায়। পড়াশোনার সময় শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজ করার সুযোগ পায়, যা বাস্তব অভিজ্ঞতা ও আর্থিক সহায়তা দেয়। এছাড়া পড়াশোনা শেষে যুক্তরাজ্যে থাকার ও কাজ করার সুযোগ থাকায় অনেক শিক্ষার্থী এখানেই স্থায়ী হওয়ার পরিকল্পনা করে। এসব কারণ যুক্তরাজ্যকে উচ্চশিক্ষার জন্য আকর্ষণীয় করে তোলে। বাংলাদেশি শিক্ষার্থীদের যুক্তরাজ্যে ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের প্রবণতা সাম্প্রতিক বছরগুলোতে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যকে বেছে নেওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে মানসম্মত শিক্ষা, বৈচিত্র্যময় গবেষণা সুযোগ এবং আন্তর্জাতিক স্বীকৃতি। অনেক শিক্ষার্থী পড়াশোনা শেষে পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার মাধ্যমে যুক্তরাজ্যে চাকরির সুযোগ খোঁজেন। চাকরির অভিজ্ঞতা ও নির্দিষ্ট সময় পর তারা স্থায়ী বসবাসের আবেদন করার পথও অনুসরণ করেন। এই ধারাটি বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক ক্যারিয়ার গড়ার নতুন দিগন্ত উন্মোচন করছে। যুক্তরাজ্যের স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় বা কলেজে ভর্তি হওয়া হচ্ছে প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। যুক্তরাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এবং তারা বৈচিত্র্যময় শিক্ষার্থীদের স্বাগত জানায়। এই সুযোগ শিক্ষার্থীদের বিশ্বমানের শিক্ষা গ্রহণের পাশাপাশি নতুন সংস্কৃতি ও অভিজ্ঞতা অর্জনের পথ উন্মুক্ত করে। তাই ভর্তি প্রক্রিয়ায় মনোযোগী হওয়া এবং সঠিক প্রতিষ্ঠানের নির্বাচন করা অত্যন্ত জরুরি। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি পর্যায়ে ভর্তির জন্য নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হয়। সাধারণত ব্যাচেলর ডিগ্রির জন্য উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়া আবশ্যক। মাস্টার্স প্রোগ্রামের জন্য সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি এবং পিএইচডির জন্য মাস্টার্স ডিগ্রি থাকতে হয়। অনেক ক্ষেত্রে নির্দিষ্ট বিষয়ভিত্তিক ফলাফল বা জিপিএ এর শর্তও থাকে। কিছু বিশ্ববিদ্যালয়ে অতিরিক্তভাবে প্রবেশিকা পরীক্ষা বা ভাষাগত দক্ষতার প্রমাণও চাওয়া হতে পারে। যুক্তরাজ্যে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে ব্যবসা, ব্যবস্থাপনা, কম্পিউটার বিজ্ঞান, প্রকৌশল, জনস্বাস্থ্য, আইন এবং সমাজবিজ্ঞান বিশেষভাবে জনপ্রিয় বিষয় হিসেবে বিবেচিত হয়। এসব ক্ষেত্রে উচ্চতর শিক্ষা গ্রহণের মাধ্যমে তারা আন্তর্জাতিক মানের দক্ষতা অর্জন করে। ব্যবসা ও ব্যবস্থাপনায় ডিগ্রি নিয়ে অনেকেই কর্পোরেট জগতে প্রবেশ করেন, আবার প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানে দক্ষতা অর্জন করে প্রযুক্তি খাতে অবদান রাখেন। জনস্বাস্থ্য, আইন ও সমাজবিজ্ঞানে পড়াশোনা করে তারা সামাজিক উন্নয়ন ও নীতি নির্ধারণে ভূমিকা রাখার সুযোগ পান। এসব পছন্দ শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্নাতক পর্যায়ের ভর্তি হতে হলে সাধারণত প্রার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় নির্দিষ্ট জিপিএ অর্জন করতে হয়। অধিকাংশ প্রতিষ্ঠানে উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.5 বা তার বেশি প্রত্যাশিত। কিছু বিশ্ববিদ্যালয় বিকল্প পথ হিসেবে ফাউন্ডেশন ইয়ার বা প্রস্তুতিমূলক কোর্সের সুযোগ দেয়, যেখানে মূল প্রোগ্রামে সরাসরি ভর্তি সম্ভব না হলে শিক্ষার্থীরা অতিরিক্ত প্রস্তুতি নিতে পারে। এই বিকল্প পথ শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার সুযোগ আরও বিস্তৃত করে। মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে হলে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হয়। সাধারণত নির্দিষ্ট ন্যূনতম সিজিপিএ বা গ্রেড পয়েন্ট অ্যাভারেজের প্রয়োজন হয়, যা বিষয়ভেদে এবং বিশ্ববিদ্যালয়ভেদে পরিবর্তিত হতে পারে। কিছু ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরিবেশে উচ্চতর সিজিপিএ প্রয়োজন হতে পারে। তাই আবেদনকারীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট যোগ্যতা ও শর্তাবলী ভালোভাবে জেনে নেওয়া উচিত। যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার জন্য ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত আইইএলটিএস পরীক্ষায় নির্দিষ্ট স্কোর অর্জন করতে হয়, যা কোর্স ও প্রতিষ্ঠানের ভিত্তিতে পরিবর্তিত হতে পারে। বিকল্প হিসেবে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা মিডিয়াম অফ ইনস্ট্রাকশন লেটার জমা দিতে পারেন,
যা প্রমাণ করে যে তাদের পূর্ববর্তী পড়াশোনা ইংরেজি মাধ্যমে হয়েছে। এই মানদণ্ড পূরণ না করলে ভিসা আবেদন প্রত্যাখ্যাত হওয়ার ঝুঁকি থাকে। তাই আবেদনকারীদের উচিত নির্ধারিত ইংরেজি ভাষার শর্তাবলী ভালোভাবে জেনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করা। যুক্তরাজ্যের মধ্যে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সবচেয়ে জনপ্রিয় ও সহজলভ্য বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার, ইউনিভার্সিটি অব বার্মিংহাম, ইউনিভার্সিটি অব গ্লাসগো, ইউনিভার্সিটি অব লিডস এবং ইউনিভার্সিটি অব শেফিল্ড উল্লেখযোগ্য। এগুলোর মধ্যে কিছু যেমন ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার ও গ্লাসগো রাসেল গ্রুপের সদস্য, যারা গবেষণায় অগ্রগামী এবং তুলনামূলকভাবে উচ্চতর ভর্তি মানদণ্ড ও টিউশন ফি নির্ধারণ করে। অন্যদিকে ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ, ইউনিভার্সিটি অব ইস্ট লন্ডন বা ইউনিভার্সিটি অব সান্ডারল্যান্ডের মতো প্রধানধারার বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি প্রক্রিয়া তুলনামূলক সহজ এবং টিউশন ফি কিছুটা কম। সাধারণত রাসেল গ্রুপ বিশ্ববিদ্যালয়গুলোতে বার্ষিক টিউশন ফি 20,000 থেকে 30,000 পাউন্ডের মধ্যে হতে পারে, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এটি 12,000 থেকে 18,000 পাউন্ডের মধ্যে থাকে। ভর্তি মানদণ্ড ও রাসেল গ্রুপে বেশি, যেমন উচ্চতর একাডেমিক ফলাফল ও ইংরেজি দক্ষতার প্রয়োজন হয়। স্নাতক এবং স্নাতকোত্তর প্রোগ্রামের টিউশন ফি সাধারণত বিষয়ভেদে পরিবর্তিত হয়। কিছু বিষয়ের জন্য ফি তুলনামূলকভাবে বেশি হতে পারে, আবার কিছু ক্ষেত্রে কম। সম্পূর্ণ অর্থায়িত পড়াশোনার সুযোগ খুবই সীমিত, তাই বেশিরভাগ শিক্ষার্থীকে নিজ খরচে পড়াশোনা করতে হয়। এই কারণে আগ্রহী শিক্ষার্থীদের আগে থেকেই আর্থিক পরিকল্পনা করা গুরুত্বপূর্ণ। বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন আন্তর্জাতিক স্কলারশিপের সুযোগ রয়েছে। চেভনিং স্কলারশিপ যুক্তরাজ্যে মাস্টার্স ডিগ্রির জন্য সম্পূর্ণ অর্থায়ন প্রদান করে, যেখানে কমনওয়েলথ স্কলারশিপও উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ সহায়তা দেয়। গ্রেট স্কলারশিপস নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত বিষয়ের ওপর ভিত্তি করে আর্থিক সহায়তা দেয়। এছাড়াও অনেক বিশ্ববিদ্যালয় নিজস্ব আংশিক স্কলারশিপ বা টিউশন ফিতে বিশেষ ছাড় প্রদান করে, যা শিক্ষার্থীদের জন্য অতিরিক্ত সুবিধা হিসেবে কাজ করে। যুক্তরাজ্যে পড়াশোনার জন্য শিক্ষার্থী ভিসা প্রক্রিয়া কয়েকটি গুরুত্বপূর্ণ ধাপে সম্পন্ন হয়। প্রথমে শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে অফার লেটার পেতে হয় এবং নির্ধারিত টিউশন ফি প্রদান করতে হয়। এরপর বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ বা ক্যাস ইস্যু করে। ইইসিএস নম্বর পাওয়ার পর শিক্ষার্থীকে অনলাইনে ভিসার আবেদনপত্র পূরণ করতে হয়। প্রতিটি ধাপ সঠিকভাবে সম্পন্ন করা হলে যুক্তরাজ্যে পড়াশোনার স্বপ্ন বাস্তবায়নের পথ সুগম হয়। যুক্তরাজ্যে শিক্ষার্থী ভিসার জন্য আবেদন করতে হলে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র জমা দিতে হয়। এর মধ্যে রয়েছে বৈধ পাসপোর্ট, বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া ক্যাশ চিঠি, একাডেমিক সার্টিফিকেট ও নম্বরপত্র, ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র, টিউশন ফি পরিশোধের রসিদ এবং ব্যাংক স্টেটমেন্ট। এসব নথি আবেদনকারীর পরিচয়, শিক্ষাগত যোগ্যতা এবং আর্থিক সামর্থ্য যাচাইয়ের জন্য অত্যন্ত জরুরি। যথাযথভাবে এসব কাগজপত্র প্রস্তুত রাখা ভিসা আবেদন প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করে। যুক্তরাজ্যের ছাত্র ভিসার জন্য আর্থিক চাহিদা পূরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেদনকারীকে অবশ্যই টিউশন ফি এর বাকি অংশ এবং নির্দিষ্ট পরিমাণ জীবিকা খরচ দেখাতে হবে। লন্ডনে পড়াশোনা করলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ এবং লন্ডনের বাইরে হলে তুলনামূলক কম অর্থ দেখাতে হয়। এই অর্থ ব্যাংক অ্যাকাউন্টে নির্দিষ্ট সময় ধরে রাখতে হবে এবং ব্যাংক স্টেটমেন্টে তা স্পষ্টভাবে উল্লেখ থাকতে হবে। সঠিক নিয়ম মেনে আর্থিক প্রমাণ দেখাতে না পারলে ভিসা আবেদন বাতিল হতে পারে। যুক্তরাজ্যে পড়াশোনার সময় বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন কাজ করার সুযোগ রয়েছে। সাধারণত শিক্ষার্থীরা সপ্তাহে সর্বাধিক 20 ঘন্টা পর্যন্ত কাজ করতে পারেন, যা যুক্তরাজ্যের আইন দ্বারা নির্ধারিত। ছুটির সময় এই সীমা বাড়তে পারে। শিক্ষার্থীরা ক্যাফে, রেস্টুরেন্ট, খুচরা দোকান, গ্রোসারি বা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি ও প্রশাসনিক বিভাগে সহকারী হিসেবে কাজ করতে পারেন। এই অভিজ্ঞতা তাদের আর্থিক সহায়তা দেয় এবং কর্মজগতের জন্য দক্ষতা গড়ে তোলে।